তো দিতে হবে, তুমি পড়তে দিস, তো না তাও আমি দেবো না, পড়তে হতে মানে এমনি দেবো, এগুলো শুধু আমার, এই ক্রিয়েটিভটা শুধুই আমার। এবার দিদি হচ্ছে দাঁড়া, ঠিক আছে আমিও দেখছি। তাই একদিন স্কুলে যায়নি, অসুস্থতার নাম করে কোন স্কুলে গেছে, সারা জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছে, খুঁজে পায়নি। তারপরে একদিন ও খেলতে চলে গেছে বিকেলে, এও খুঁজে, মা বাবার ঘর পর্যন্ত খুঁজেছে, কিন্তু মা বাবার ঘরে ওকে পড়ার একটা বই তলা টলা তন্ন তন্ন করে 6-6টা দিন খুঁজেছে, কোথাও সে খুঁজে পারতাম না। এবার ভেবেছে ঠিক আছে, এবার বোনকে ভালোভাবে জিজ্ঞেস করতে হবে কোথায় রেখে যাস। তা একদিন এনে ও যা খেতে ভালোবাসে রমেশ আছে, সেইগুলো এনেছে, এনে আদর যত্ন করে এই বোন তুই কোথায় রেখে যাস না, তুই দেখি স্কুল থেকে এসে মাঠের থেকে এসে তুই থেকে মাথায় করিস, নিয়ে যাস না কাছে, কোথায় রেখে যাস, স্কুল ব্যাগেই রেখে যাই, তোর ব্যাগেই আমি রেখে যাই। নিজের ব্যাগে খুঁজবো না, কেন খুঁজবে না, আমি তোমার হিসাবে খুঁজবো, আমি আমার ব্যাগকে খুঁজবো নাকি, আমি তোমার ঘর তাল্লা তাল্লি করে খুঁজবো, আমার ব্যাগকে খুঁজবো। তাই ঈশ্বর বলছে, এই গুরুদেব বলছে, তোমার ভাগ্যে যা পাওয়া আছে, তোমার যদি সে পাহাড়ের নিচে থাকে, 7 পাতালও থাকে, তোমার কাছে চলে আসবে। আর তোমার ভাগ্যটা নেই, তোমার কাছে থাকলে তুমি তো পাবে না। এটা হচ্ছে নীতি কথা, যে ভাগ্যে তোমার যে লিখে দিয়েছে, সেটা তুমি যেদিন হোক, যেখানে হোক, জীবন হোক, তুমি সে পাবে, তোমার কাছে আসবে কর্মের মাধ্যমে, অবশ্য কর্মের মাধ্যমে, শুয়ে সে স্বপ্ন দেখতে পারবে না। আর ভাগ্যে যে তোমার নেই, শতকর্ম করলে সেটা তুমি পাবে না। ঈশ্বরের বিধিবিধান কেউ খণ্ডন করবে, ঈশ্বর নিজের জীবনে একবার বিধিবিধান যে হয়ে গেছে, সেটা ঈশ্বর নিজেও খণ্ডন করতে পারে না, একবার যে লেখা হয়ে যায়। তাই নিয়ম যে যার যেটা আছে তাতে সেই সন্তুষ্ট থাকো, অন্যের প্রতিরোধ করো না। জয়